পশ্চিমবাংলায় আপনি যেমন বললেন ইসিআই অনুযায়ী 7,63,00,000 মানে 7,66,00,000 ভোটার আছে অ্যাজ পার 2025 মার্চ মাসে যে ফিগার ইসিআই এর কাছে আছে। তার মধ্যে 99% আপাতত বিএলও ফর্ম বিলি করে দিয়েছে বলে, যেটা রাত্রিরে তাদের আপলোড করেছে ওয়েবে, ইসিআই আপলোডেড, সেখানে দেয়া আছে 99.some%, 7 কোটি নিয়ার অ্যাবাউট 63 লাখ প্লাস এই ফর্ম, এনিমারেশন ফর্ম বিলি হয়ে গেছে। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা এর মধ্যে যেটা উঠে আসবে, দ্বিতীয়টা যেটা বললাম, তৃতীয় কথা যেটা উঠে আসবে, বিলি করেছে 7,63,00,000 অথবা 7,64,00,000 ফর্ম। কত ফর্ম এরপর ফেরত আসবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন তারপর আপনি কিউ নিয়ে এগোতে পারবেন স্বপন। আর একটা প্রশ্ন হচ্ছে, ফর্ম তো নিশ্চিতভাবে 99% বিলি হয়েছে, আবারও বলছি বিলি হয়েছে, যা অন্যান্য রাজ্যে হয়েছে। পশ্চিমবাংলা নিয়ে সরগরম, কারণ এখানে বাংলাদেশি যারা বিভিন্ন ছোট ছোট বস্তিতে ছিল বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলায়, তারা দৌড়ে নিজেদের বাক্স প্যাটরা নিয়ে পগার পর মানে লাইনের ওপারে আবার যাওয়ার জন্য রেডি হয়ে বিভিন্ন জিরো পয়েন্টে গিয়ে বসে আছে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে এর মধ্যে 9 তারিখ, যেটা আপনি একদম সঠিক জানলেন, যে এটা ইসিআই এর একটা খেলা, না ইসিআই মানুষের সামনে দেখাচ্ছে 7,63,64,00,000 ফর্ম বিলি হয়ে গেছে, কিন্তু ইসিআই এর যে মেন খাতা, যেটা খাতাই বলি, যা অ্যাকাউন্টিং বুক ইসিআই, সেখান থেকে কত ইসিআই ম্যাপিং অলরেডি করে বাদ দিয়ে দিয়েছে সেটা আমরা কেউ জানি না। সেটা 9 তারিখের পর যখন খসড়া বেরোবে, ড্রাফট ইলেকট্রাল রোল লিস্ট বেরোবে, তখন পশ্চিমবাংলাবাসী রাজনৈতিক দল জানতে পারবে। এটা হচ্ছে মুখ্য পয়েন্ট। এখন থেকে যারা চেঁচাচ্ছে, যারা বলছে 1,80,00,000, 1,40,00,000, কেউ বলছে 2 কোটির বেশি নাম বাদ চলে গেছে, এই কথাটা আপাতত সত্য না। কারণ হাতির যে বড় দাঁত, ইসিআই যে হাতির দাঁত, সেটা দেখাচ্ছে কিন্তু 99% এনুমারেশন ফর্ম যে ইলেকট্রাল রোলে যাদের নাম ছিল তাদের কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তো আমাদের কিন্তু স্বপন 9 তারিখ অবধি, 9 ডিসেম্বর অবধি আমাদের সবাইকে অ্যাটলিস্ট ইসিআই এর খাতায় কি আছে, ইসিআই এর খাতায় কি আছে, আমাদের তার জন্য ওয়েট করতে। অবশ্যই কর্নেল চৌধুরী, সেদিকে তো আমাদের অপেক্ষা থাকবেই, এবং এই 9 তারিখটা নিয়ে কেন আমরা বলছি সেটাও আমাদের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর একটু অপেক্ষা করুন। কর্নেল চৌধুরী যেরকম বললেন যে 99% ফর্ম বিলির কাজ হয়ে গিয়েছে, সেই ডেটাটা ইলেকশন কমিশন থেকে পাওয়া যে ডেটা, সেই ডেটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ইসিআই যে চার্ট, সেই চার্টটা একবার দেখাবো, তাহলে আমাদের দর্শকরা যারা ওপারে দেখছেন তাদের একটু সুবিধা হবে। এবং ইসিআই যে চার্ট বাংলায় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব, পুরোটা এটা ইংরেজিতে দেওয়া রয়েছে। ইলেকশন কমিশনের দেওয়া ডেটা 27/10/2025 পর্যন্ত, মানে 27শে অক্টোবর 2025 পর্যন্ত পশ্চিমবঙ্গের মোট ভোটার 7,66,37,529। বিএলওর সংখ্যা 80,681। পরবর্তী সময়ে আরও কিছুটা বিএলওর সংখ্যা বাড়ানো হয়েছে, মানে যারা এরকম বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির কাজ করবেন সেই সংখ্যাটা কিছুটা বাড়ানো হয়েছে বলে কমিশন জানিয়েছিল। এবারে ফর্ম বিলি হয়েছে কত দেখুন, মোট ভোটার 7,66,37,529। ফর্ম বিলি হয়েছে 7,64,11,083। এবার পার্সেন্টেজ যদি আমরা করি তাহলে সেটা হচ্ছে 99.70%। তার মানে বলা যায় যে মানে একদম 100%-এর মতোই কাজ কিন্তু হয়েছে। আরও কিছু ফর্ম বিলি বাকি রয়েছে, সেটাও কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। এবারে ডিজিটাইজেশন হয়েছে 1,41,21,202, 18.43%। এটা আস্তে আস্তে হতে থাকবে, যত পোর্টালে আপডেট হতে থাকবে তত এই কাজটা এগোতে থাকবে। এই হচ্ছে গিয়ে ইলেকশন কমিশনের দেওয়া তথ্য। এবারে যে ডেটের কথা আমরা আপনাদেরকে বলছি, কর্নেল চৌধুরীও 9 তারিখের কথা বললেন, আমিও আপনাদের সামনে 9 তারিখের কথা বললাম। আপনারা আশ্চর্য হচ্ছেন 9 তারিখে কি ঘটতে চলেছে। দেখুন, এই মুহূর্তে সারা দেশ জুড়ে একটা আলোচনা যে আবার কি একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে, আবার কি অপারেশন সিন্দুর হবে, এই আলোচনা তো একটা চলছে।
তো 9 তারিখের ব্যাপারটা কি একটু আপনাদের একটু জানিয়ে রাখি, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা কেন গুরুত্বপূর্ণ সেটাও একটু জানিয়ে রাখি। ইলেকশনের যে ইলেকশন কমিশনের তরফ থেকে এসআইআর এর যে গুরুত্বপূর্ণ ডেটগুলো, সেই ডেটগুলো একটু আপনাদের যদি দেখাই তাহলে আপনারা 9 তারিখের বিষয়টা সম্পর্কে স্পষ্ট হতে পারবেন। একটু সেই ডেটগুলো গ্রাফিক্সের মাধ্যমে দেখাই কি কি সেই ডেটে কি কি বিষয় রয়েছে। দেখুন, এসআইআর এর গুরুত্বপূর্ণ দিনক্ষণ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025। বাড়ি বাড়ি ফর্ম বিতরণ এবং জমা, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ফর্ম দিচ্ছেন। হ্যাঁ, অনেক কিছু অভিযোগ এসেছে যে বিএলও বাড়িতে যাচ্ছেন না, পঞ্চায়েত নেতার বাড়িতে বসেই ফর্ম বিলি করছেন, কোনো একটা গাছের তলায় ফর্ম বিলি করছেন, কিন্তু ফর্মগুলো কিন্তু বিলি হয়ে গিয়েছে 99.70%। এবং এই 4 ডিসেম্বরের মধ্যে ফর্মগুলো জমাও নিয়ে নিতে হবে। যেরকম বিএলও নিজে জমা নেবেন, অনেক সময় অনেকে অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন। যেরকম আমি আমার ব্যক্তিগত দিক থেকে যদি বলি তাহলে আমি অনলাইনেই ফর্ম ফিল আপ করেছি এসআইআর এর। এরপরে 9 ডিসেম্বর, যে তারিখটা নিয়ে ভীষণ রকম আলোচনা, 9 ডিসেম্বর কি এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ করা হবে, ড্রাফট লিস্ট প্রকাশ করা হবে। মানে যা ডেটা এখনো পর্যন্ত এই ফর্ম ফিল আপ করা এবং জমা দেওয়ার পরে যা ডেটা ইলেকশন কমিশনের কাছে গেছে, সেই অনুযায়ী ইলেকশন কমিশন একটা তালিকা প্রকাশ করবে যে ভোটার লিস্টে কারা কারা রয়েছে। এটা কিন্তু ড্রাফট, খসড়া তালিকা, ফাইনাল তালিকা নয়। এবং এই 9 ডিসেম্বরই কিন্তু অনেক বড় একটা বলা যেতে পারে চিত্র আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে 7,66,00,000-এর ওপরে বেশি যে ভোটার, সেই ভোটারের মধ্যে প্রকৃত ভোটার কত এবং মৃত ভোটার, ভুয়ো বাংলাদেশি ভোটার, ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার কত, তার একটা মোটামুটি আন্দাজ আমরা পেয়ে যাব। তারপরের ডেট হচ্ছে 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026, সংশোধন, নতুন রেজিস্ট্রেশন। মানে যদি কিছু কারেকশন থাকে সেই কারেকশন, নতুন রেজিস্ট্রেশন ভোটার কার্ডে, সেই নতুন রেজিস্ট্রেশন এসব হবে। আরও দুটো গুরুত্বপূর্ণ ডেট রয়েছে, সেই ডেট দুটো আপনাদের দেখিয়ে দিই। দেখুন, 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি বিভিন্ন দাবি বা অভিযোগ খতিয়ে দেখা হবে। এটাও খুব গুরুত্বপূর্ণ, এই 9 ডিসেম্বর থেকেই কিন্তু সেটা হবে। কেন? মানে ধরুন আপনার নাম, কথার কথা উদাহরণস্বরূপ বলছি, আপনার নাম যদি এই ড্রাফট তালিকা বা খসড়া তালিকা থেকে বাদ চলে যায় তাহলে, এবং আপনি যদি যোগ্য ভোটার হয়ে থাকেন, যদি সত্যি যোগ্য ভোটার হয়ে থাকেন, তাহলে আপনি আবার দাবি করতে পারেন বা আপনি আবার আপনার ক্লেম করতে পারেন যে আমি এই দেশের নাগরিক, আমার কাছে নথি রয়েছে, এই নথি, যে 11টা নথি দেখানোর কথা বলা হয়েছে, তখন আপনাকে সেই নথি দেখাতে হবে। হিয়ারিং ডেট পড়বে, সেই ডেটে গিয়ে আপনাকে নথি দেখাতে হবে। এবারে তাতে যদি ইলেকশন কমিশন সন্তুষ্ট হয়, আপনাকে যদি যোগ্য ভোটার বলে বিবেচনা করা হয়, তাহলে 7 ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ করা হবে। এই হচ্ছে গিয়ে পুরো ইলেকশন কমিশনের যে এসআইআর এর ফেজ, পার্ট বাই পার্ট আপনাদের সেটা তুলে ধরার চেষ্টা করব।